বিয়ে করার ক্ষেত্রে কোনটার প্রাধান্য থাকা ভালো, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা? এটা আসলে প্রশ্নটি এভাবে না করে আমরা এভাবে বলতে পারি বা এভাবে বলা উচিত যে আমরা বিবাহ করার ক্ষেত্রে কি দেখে বিবাহ করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে যে হাদিস বলেছেন সেটা অনেকটা এরকম যে বিভিন্ন কিছু দেখে তো মানুষকে বিবাহ করে, 4টি বিষয় দেখে সাধারণত বিবাহ করা হয়। ফাজফার বিজাতির দিন, তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করে বিবাহে তুমি জয়ী হওয়ার চেষ্টা করো বা জেতার চেষ্টা করো, সফল হওয়ার চেষ্টা করো। তো এখানে বিবাহে দিনদারিতা বা ধার্মিকতা দেখতে হবে। নিজের পছন্দের মেয়েটা যদি ধার্মিক বেশি হয়, পরিবারের পছন্দের মেয়েটা ধার্মিক কম হয়, তাহলে সেক্ষেত্রে নিজের পছন্দকে প্রাধান্য দিবেন। আর যদি পরিবারের পছন্দের মেয়েটা বেশি ধার্মিক হয়, দিনদার হয় নিজের পছন্দের মেয়ের চাইতে, তাহলে সেটাকে প্রাধান্য দিবেন। অর্থাৎ এখানে পাত্রী দেখবেন পছন্দ কার সেটা বিবেচ্য নয়, বিবেচ্য হলো পাত্রীর অবস্থা। এমডি সাগর আহমদ আপনি লিখেছেন, পাপ মুক্ত থাকবো কিভাবে, অন্তরকে পরিষ্কার উপায়গুলো বলবেন। আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে বলবো, পাপমুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপমুক্ত থাকা তো সম্ভব নয়, কিন্তু পাপমুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে। আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে মুক্ত থাকতে পারার তৌফিক কামনা করব, দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, আমরা যেন গুনাহ থেকে মুক্ত থাকি। যেমন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার অন্তরে তাকওয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন, কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী। তো এখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম, আবার গুনাহ থেকে বাঁচার উপায়ও জানলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এই দোয়ার বাইরেও আরও বিভিন্ন রকমের দোয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেগুলো আমরা নিবেদন করতে পারি। যেমন আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন। ও আমালে মিনার রিয়া, আমার কাজকাম, আমার আমল, ভালো কাজ, এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে, সেগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করতে পারি অন্তরকে পরিচ্ছন্ন রাখবার জন্য এবং নিজেকে গুনাহমুক্ত রাখবার জন্য। নিজেকে গুনাহমুক্ত রাখার জন্য আরেকটি স্টেপ হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা। আপনি যখন গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবেন, অনেক দূরে রাখবেন, গুনাহের পরিবেশগুলোকে অ্যাভয়েড করে চলবেন, যেখানে গেলে আপনার গুনাহ হয়, যে পরিবেশে গেলে ইমান আমল রিস্কের মধ্যে পড়ে যায়, সেখান থেকে দূরে সরবেন, তখন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য আপনি আজর পাবেন এবং আল্লাহ আপনাকে গুনাহমুক্ত রাখবেন। তৃতীয়ত, নেককার মুত্তাকি পরহেজগার যারা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালান, সে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের সংস্রব, এটাও